أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا لا تتبعوا خطوات الشيطان صدق الله العظيم সূরাটির নাম সূরাতুল আন-নূর। সূরাটি নাজিল হয়েছে মদিনায়। সূরাটির মোট আয়াত সংখ্যা 64। সূরাটির রুকু সংখ্যা 9। 114টি সূরার মধ্যে 24 নম্বর সূরা। এই সূরাটার 21 নম্বর আয়াতের কিছু অংশ আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। সময় স্বল্পতার কারণে পূর্ণাঙ্গ আয়াত আমি আপনাদের সামনে তেলাওয়াত করিনি। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে যারা ঈমান এনেছে, লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, শয়তানের ইত্তেবা অনুকরণ করো না। শাব্দিক অর্থ আমি আপনাদেরকে বলে দিলাম। এবার আসেন, আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে যারা ঈমান এনেছে। এখন আপনারা বলেন, এই মাহফিলে যারা আছেন সবাই ঈমানদার না? কথা বলেন, সন্দেহ আছে? কোন সন্দেহ নাই, আমরা সবাই ঈমানদার। তবে মনে রাখবেন, আমি ঈমানের লম্বা চওড়া বয়ান করব না। তবে ঈমান আপনার আমার আছে না নাই, একটা সূত্র বলে দেব। একটা সূত্র বলে দিলেই আপনি যাচাই করবেন আপনার ঈমান আছে না নাই। আল্লাহ যেহেতু বলছেন, হে যারা ঈমান এনেছো, কারা ঈমানদার একটু যাচাই করেন আসলে আপনি ঈমানদার কিনা। লেখেন, রাসূলুল্লাহর কাছে একজন সাহাবী এসে প্রশ্ন করছেন, হুজুর, ঈমান কাকে বলে? মুমিনের নিদর্শন কি, পরিচয় কি? আন আবি উমামা রাদিয়াল্লাহু তাআলা قال قال رسول الله صلى الله عليه وسلم ما الإيمان قال إذا سرتك حسنتك وساءتك سيئتك فأنت مؤمن। হযরত উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির কাছে প্রশ্ন করলেন যে, হুজুর, ঈমান কাকে বলে? মুমিনের নিদর্শন কি, পরিচয় কি, আপনি একটু বলেন। নবীজি বলছেন, উমামা, যখন তুমি কোনো ভালো কাজ করবে, ভালো কাজটা তোমাকে আনন্দ দিবে, তৃপ্তি দিবে, মজা দিবে। আর যখন কোনো খারাপ কাজ করবে, এই খারাপ কাজটা তোমাকে বাধা প্রদান করবে, অনুতপ্ত করবে, অনুশোচিত করবে। এই ভালো আর মন্দের ডিফারেন্স যখন তুমি বুঝবা, ভালো কাজে আনন্দ পাবে, খারাপ কাজে তোমার বিবেকে বাধা দিবে, এই দুটো ডিফারেন্স যখন তুমি বুঝবে, তুমি একজন মুমিন। এটা জোরে বলবেন না সুবহানাল্লাহ? এক কথাই মনে দিলাম, ঈমান আছে না নাই এইবার বুকে হাত দিয়ে চিন্তা করেন। ঈমানদার ভালো কাজে আনন্দ পাবে, খারাপ কাজে তার বিবেকটা বাধা দিবে। নামাজ ভালো না খারাপ, রোজা ভালো না খারাপ, হজ ভালো না খারাপ, যাকাত ভালো না খারাপ, এই তাফসীর মাহফিল ভালো না খারাপ, ইসলামী আন্দোলন ভালো না খারাপ, দারসুল কোরআন ভালো না খারাপ, দারসুল হাদিস ভালো না খারাপ, তাহলে ভালো। এই মাহফিলে এসে আনন্দ পাবেন, নামাজে গেলে তৃপ্তি পাবেন, রোজায় গেলে তৃপ্তি পাবেন, হজ করতে গেলে আনন্দ পাবেন, ভালো ভালো কাজে আপনি তৃপ্তি পাবেন, মজা পাবেন। আর কোনো গান বাজনা, যাত্রা, পর্নোগ্রাফি, নারী আসক্ত, ইফটিজিং, খারাপ কাজের দিকে যখন ধাবিত হবেন, আপনার যাওয়ার ইচ্ছে নাই, কিন্তু আপনার বন্ধুরা বলছে চল আজকের অমুক আসবে, অমুক আসবে, সেই নাম রাজ্জাক পার্কে চল। যখন আপনারে ডাকবে তখন আপনার বিবেকে বাধা প্রদান করবে, না, খবরদার, তুমি একজন মুসলিম, তুমি মুহাম্মাদের উম্মত, তুমি আল্লাহর বান্দা, খবরদার, এটা তোমার জন্য হারাম। তোমার বিবেকে বাধা প্রদান করবে, তোমাকে অনুতপ্ত, অনুশোচিত করবে। এই দুইটা ডিফারেন্স যখন আপনি বুঝবেন, এক কথায় আপনি মুমিন। আরেকটা সূত্র বলে দেই। একজনের বাড়ি খাটের নিচে একটা বিষধর সাপ ঢুকছে। সাপ যখন ঢুকছে, এলাকার লোক দেখে বলতেছে এটা খুব মারাত্মক বিষধর সাপ, তুমি যদি ধরতে যাও, মারতে যাও, তোমারে কামড় দিবে, তুমি মারা যাবা। তুমি এক কাম করো। কি কাম?
তুমি একটা সাপুরি ডাক দাও, সাপুরি এসে বিন বাজাই তালে তালে সাপটারে ধরে নিয়ে যাবে। তখন বলছে ঠিক আছে, একজন সাপুরি ডাক দিল, সাপুরি এসে বিন বাজালো। মেডিকেল সায়েন্স বলে যেই সাপের মধ্যে যত বিষ বেশি, বিনের সুর শুনলে সে সেন্সলেস মাতাল হয়ে যায় বেশি। এই জন্য দেখবেন সাপুরি যারা, এরা কিন্তু খানাখন্দকে ঢোড়া সাপের কাছে যেই বিন বাজায় না, কেন ওখানে বিন বাজালে ওদের গায়ে মালুম হয় না। যার মধ্যে বিষ আছে এর কাছে যে যদি বিন বাজায় ও সেন্সলেস হয়ে যায়, মাতাল হয়ে যায়, ওর পরিচয় ভুলে যায়। তখন ও তালে 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 সাপুরির কাছে কখন যে ধরা দেয় ও নিজেও টের পায় না। তাইলে যার মধ্যে যত বিষ, বিনের সুর শুনলে তার গায়ে জ্বালা উঠে যায়, সেন্সলেস হয়ে যায়। আমার এই উদাহরণটা দেওয়ার কারণ, এই দেশের মসজিদের মুয়াজ্জিনগুলো যখন 5 বার আজান দেয়, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, 5 বার যখন মসজিদের মুয়াজ্জিন বিন বাজাবে, যেই লোকের মধ্যে ঈমানের বিষ আছে ওর গায়ে জ্বালা উঠে যাবে। ও যে কখন মসজিদে জামাতে হাজির হবে নিজেও টের পাবে না। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আর যার মধ্যে বিষ নাই ওর গায়ে জ্বালা করবে না। ও ব্যবসা করবে, ও চাকরি করবে, ও দোকান চালাবে, ও ক্রিকেট খেলবে, ও ক্রামবোর্ড খেলবে, ও তাস খেলবে, ও গল্প করবে, ও পরিবারে কাজ চালাবে, ও গোসল করবে, ওর গায়ে জ্বালা করবে না। কিন্তু যার মধ্যে ঈমানের বিষ আছে, ওই মসজিদের মুয়াজ্জিনের আজানের সুর শুনলে ওর কলিজায় টান লেগে যাবে। যতক্ষণ ও মসজিদে জামাতে অ্যাটেন্ড না করবে ওর কলিজা ঠান্ডা হবে না। এইবার আপনারা বুকে হাত দিয়ে চিন্তা করেন, আপনার বিষ আছে না নাই? এ কথা কর না কেন? আপনার ভিতরে ঈমানের বিষ আছে না নাই? এইবার বুকে হাত দিয়ে চিন্তা করেন, আপনার কি আজান দিলে জ্বলে, টান লাগে? যদি লাগে তো আপনি ইমানদার, আর যদি না লাগে ঈমানের দোকানদার। কথা ক্লিয়ার? বাস। সম্মানিত ভাইরা আমার, ঈমানের ওয়াজটা আমি ঘুরায় পেঁচায় 1 ঘন্টা করতে পারতাম, কিন্তু 1 ঘন্টার ওয়াজ আমি 5 মিনিটে করে গেলাম। এবার আসেন, এবার আমি পরবর্তী শব্দে চলে যাই। আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে যারা ঈমান এনেছো, লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, শয়তানের ইত্তেবা করো না। আচ্ছা, আল্লাহ এই কথা ঈমানদারদের বলল কেন? যারা ঈমান এনেছো খবরদার শয়তানের ইত্তেবা করবা না। কেন? আল্লাহ তো এই কথা সাধারণ মানুষকে বলতে পারত, ইয়া আইয়ুহান নাস লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, হে মানুষ মণ্ডলী শয়তানের ইত্তেবা করো না। তাইলে এখানে সুদখোর, ঘুষখোর, গাঁজাখোর, ফেন্সিডিলখোর, ইয়াবাখোর, নারীখোর, তারপরে আপনার কি বলে হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ সব মানুষ ঢুকে যেত যে তোমরা শয়তানের ইত্তেবা করো না। যদি বলতো ইয়া আইয়ুহান নাস, তাহলে সব মানুষ এখানে ঢুকে যেত। কিন্তু আল্লাহ কিন্তু তা বলে নাই। আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে যারা ঈমান এনেছো, লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, শয়তানের ইত্তেবা করো না। ঈমানদারদেরকে কেন বলল? কারণটা কি? শোনেন, কারণ বলে দেই, মনে রাখবেন। শয়তান আল্লাহকে চ্যালেঞ্জ দিয়েছিল, আল্লাহ তোমার এই আদম সন্তানকে আমি জান্নাতে যেতে দিব না, এটা আমার চ্যালেঞ্জ। শয়তান আল্লাহর সাথে চ্যালেঞ্জ নিয়েছিল। এই জন্য আল্লাহ আমাদেরকে সচেতন করেছেন, লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, শয়তানের ইত্তেবা করো না। এর বিস্তারিত একটু পেছন দিকে আপনাদের নিয়ে যাই, চাইলে আপনারা বিষয়টা আরো ক্লিয়ার হতে পারবেন। মনে রাখবেন, দুনিয়ার মানুষ, ইবলিস কিন্তু প্রাথমিক পর্যায়ে খারাপ ছিল না। এমন ভালো মানুষ, এমন ভালো জনদার। মনে রাখবেন, এই লোকটা আগে ছিল মুআল্লিমুল মালাইকা, ফেরেশতাদের সর্দার। এমন কোন জায়গা নাই সেখানে তার সেজদা পড়ে নাই। এত বড় একজন বুজুর্গ মানুষ খারাপ হলো কখন? আল্লাহ কেন আমাদেরকে তার ইত্তেবা করতে নিষেধ করলেন, তার পথে চলতে নিষেধ করলেন? তার কারণটা কি শুনে নেন দুনিয়ার মানুষ। আল্লাহ তাআলা যখন আদম আলাইহিস সালামকে সৃষ্টি করলেন,
আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার পরে সমস্ত ফেরেশতাদেরকে আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, ও আমার ফেরেশতারা, আদমকে সিজদা দাও। ওয়া ইয কুলনা লিল মালাইকাতি ইসজুদু লি আদম ফাসাজাদু ইল্লা ইবলিস। সব ফেরেশতারা অর্ডার দিলেন সিজদা দাও আদমকে, সবাই সিজদা দিলেন, কিন্তু ইবলিস সিজদা দেয় নাই। বুঝেন? কিন্তু ইবলিস যখন সিজদা দিল না, আল্লাহ তখন ইবলিসকে ডাকে, এই ব্যাপার কি? ক্বালা ইয়া ইবলিস মা মানাআকা আন তাসজুদা লিমা খালাকতু বিয়াদাইয়া। এই ইবলিস, আমি আদমকে নিজে হাতে বানালাম, নিজে হাতে আদমকে সৃষ্টি করলাম, আদমকে সিজদা দিতে তোরে কিসে বাধা দিল? সিজদা দিলি না কেন? আস্তাকবারতা আম কুনতা মিনাল আলিন। তুই কি নিজেকে বড় মনে করলি, অহংকার করলি, দাম্ভিকতা দেখালি, সিজদা দিলি না কেন? ইবলিস ডাক দিয়ে বলে, ক্বালা আনা খায়রুম মিনহু খালাকতানি মিন নারিন ওয়া খালাকতাহু মিন তিন। ইবলিস কয়, আল্লাহ তুমি আমারে বানাইছো আগুন দিয়া, আরে বানাইছো মাটি দিয়া, আয় আগুন হইয়া মাটিরে কেমনে সিজদা করতাম? আমি আগুন, এ মাটি, আমি এর কেমনে সিজদা করতাম? তখন আল্লাহ বলছে, এই কথা, আমার অর্ডার অমান্য করলি, দাম্ভিকতা দেখালি, অহংকার করলি, বাইর বাইর, ক্বালা ফাখরুজ মিনহা ফাইন্নাকা রাজীম। বাইর, ওয়া ইন্না আলাইকা লা'নাতি ইলা ইয়াউমিদ্দিন। কিয়ামত পর্যন্ত তোর উপরে আমার অভিশাপ, কিয়ামত পর্যন্ত তোর উপরে আমার লানত অব্যাহত থাকবে। বাইর বাইর। ইবলিসকে আল্লাহ খেদায় দিলেন। ইবলিস যখন বেরিয়ে আসতেছে, ইবলিস পেছন দিকে কয়, আল্লাহ একটা কথা বলতাম, বল। আল্লাহ, এতদিন যে গুণকীর্তন তাসবিহ তাহলিল জিকির আজগার যা কিছু করলাম, এর বিনিময় কি কিছু তুমি দিবা না পারিশ্রমিক? আল্লাহ কয়, ঠিক আছে, তুই কি চাস? ইবলিস কয়, এক, কিয়ামত পর্যন্ত হায়াত চাই। আচ্ছা, যা দিলাম। দুই, কিয়ামত পর্যন্ত ক্ষমতা চাই, যা দিলাম। ও ভাই, রাগ করবেন না। কিয়ামত পর্যন্ত কি চাইল? দুই নম্বর কি চাইল? এই জন্য আপনারা এই দেশের দিকে, পৃথিবীর দিকে তাকায় দেখবেন, এত লোক মরে, শয়তান মার্কা লোকগুলো সহজে মরে না। এ কথা কানা, একটু আসতে কন। মরে 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 আবার ঠেলে ওঠে, কথা কানা আছে না নাই? এখন বলবেন শয়তান মার্কার লোক কারা? শোনেন, শয়তানের অর্থ হলো দাম্ভিক, শয়তানের অর্থ হলো অহংকারী, শয়তানের অর্থ হলো স্বৈরাচারী, শয়তানের অর্থ হলো রক্তপাতকারী, শয়তানের অর্থ হলো ফাসাদকারী, শয়তানের অর্থ হলো সীমালঙ্ঘনকারী। ও ভাই, তাহলে ভালো করে মনে রাখবেন, শয়তানের অর্থ দাম্ভিক, অহংকারী, সীমালঙ্ঘনকারী, স্বৈরাচারী, ফাসাদকারী, রক্তপাতকারী। তাহলে এই সমাজের মধ্যে অহংকারী যারা, রক্তপাতকারী যারা, ফাসাদকারী যারা, স্বৈরাচারী যারা, দাম্ভিক যারা, সীমালঙ্ঘনকারী যারা, এরা শয়তানের খালাতো ভাই। আর এত লোক মরে এই শয়তানের গুণে গুণান্বিত যারা, শয়তানের চরিত্রে চরিত্রবান যারা, শয়তানের রঙে রঙিন যারা, এরা সহজে মরে না। কথা বলেন ঠিক না বেঠিক? মরে 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 কথা কানা ঠিক আছে না নাই? ভালো করে বুঝবেন। ইমানদার কখনো দাম্ভিক হতে পারে না, ইমানদার কখনো অহংকারী হতে পারে না, ইমানদার কখনো স্বৈরাচার হতে পারে না, ইমানদার কখনো সীমালঙ্ঘনকারী হতে পারে না। এই কোরআনের মধ্যে যতগুলো আয়াত আছে, কার? সবাই বলেন। এগুলো আমার আপনার জন্য মানা কি? আরো জোরে। যারা মানবে না সীমালঙ্ঘনকারী, যারা মানবে না তারা কি? তারা। আর আল্লাহ বলছেন, ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মু'তাদিন, আমি আল্লাহ সীমালঙ্ঘনকারীকে ভালোবাসি না। এইবার আপনারা একটু মিলায় নেন। ফুটবল খেলা দেখেন না আপনারা? দেখেন, ফিফা কর্তৃক একটা রুলস
ওদের একটা রুলস রেজুলেশন আছে, একটা নীতিমালা আছে। সব প্লেয়ারের ভেতর থেকে আস্তে আস্তে যে গোল দিতে হবে, গোলটা কাউন্ট হবে, রিসিভ হবে, অ্যাকসেপ্ট হবে। কিন্তু কেউ যদি ওর মধ্যে থেকে একজন আগে চলে যায় আর ও যদি গোল মেরে দেয়, ওটা কি কাউন্ট হয়? ওটা কি হয়? আরো জোরে কোন কি সাইড? কথা ক্লিয়ার? তাহলে অফ সাইড হলে কি গোল রিসিভ হয়? রিসিভ। কথা কিন্তু ক্লিয়ার। আল্লাহ আপনাকে আমাকে এই দুনিয়ায় পাঠানোর পরে একটা নীতিমালা দিল, একটা রুলস রেজুলেশন দিল। এখন আপনি আমি যদি এটা ওভারটেক করে যদি অফসাইড করি, আমার আপনার সকল ইবাদত কি সাইড? আরো জোরে, এগুলো কাউন্ট হবে, অ্যাকসেপ্ট হবে, রিসিভ হবে। কথা ক্লিয়ার? বাচ চাইলে এবার শুনে নেন। মুসলমানেরা, ইমানদার কখনো সীমালঙ্ঘনকারী হতে পারে না, ইমানদার কখনো অহংকারী হতে পারে না, ইমানদার কখনো দাম্ভিক হতে পারে না, ইমানদার কখনো স্বৈরাচার হতে পারে না, মানুষের অধিকার হরণ করতে পারে না। এটা হচ্ছে শয়তানের কাজ। ইমানদার কখনো মানুষের অধিকার হরণ করতে পারে না, ফাসাদ সৃষ্টি করতে পারে না, অশান্তি সৃষ্টি করতে পারে না। এটা শয়তানের চরিত্র। মনে রাখবেন মুসলমানেরা, এই জন্য শয়তান কিয়ামত পর্যন্ত হায়াত চাইছিল, ক্ষমতা চাইছিল। এই জন্য বেশি দিন বাঁচতে থাকা, হায়াত চাওয়া, ক্ষমতায় থাকতে যাওয়া, এটা কি ভালো মানুষের গুণ? কথা আসতে কন, একটু মিলায় নেন। আমি অনর্থক অযৌক্তিক কোনো কথা বলবো না। খলিফা ওমরের নাম শুনছেন আপনারা? শুনছেন না? আচ্ছা, আপনাদের মধ্যে থেকে একজন বলেন তো, বাংলাদেশের আয়তন কত? হ্যাঁ, 1,47,570 বর্গ কিলোমিটার। কত? 47,000। হ্যাঁ, 1,47,570 বর্গ কিলোমিটারের একটা দেশ বাংলাদেশ। আগে কিন্তু আরো ছোট আছিল, এখন একটু লোনা জল টল দিয়ে কিছুটা বাড়াই দিছে, বুঝলেন নাই? তার মানে ওরা সব পাথরের পাহাড়, কয়লার পাহাড়, লোহার পাহাড়, যত ভালো ভালো পাহাড় সব ওরাই নিছে, আমাদের কিছু লোনা জল টল দিয়ে বাড়াই দিছে। আর এই নিয়ে কয়ে হারা দেশপ্রেমিক, লোনা জল নিয়ে দেশপ্রেম, বুঝেন নাই? আমি আসলে আশ্চর্য হয়ে যাই, মাঝে মাঝে চিন্তা করি, কে কোন দল করেন আমি জানি না, কিন্তু যারা দেশপ্রেম করে, আমরা বিশ্বাস করেন কেন জানি মনে হয় এই দেশপ্রেমিক গুলো আবার না জানি কোনোদিন যদি কোনো দেশের সাথে যুদ্ধ বাঁধে, এরা আগে পলাবে। কথা কানা, কথা কি বুঝেন আপনারা? এরা আগে পালাবে। দেশপ্রেম কাকে বলে? দেশের সম্পদ লুণ্ঠন করা, পাচার করা। দেশপ্রেম কি? দেশত্ববোধ কাকে বলে? আজকে আমরা সত্য কথা বলতে পারি না। শোনেন, খলিফা ওমর অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট, 32 লক্ষ বর্গ মাইলের প্রেসিডেন্ট। আবারও বলছি, বাংলাদেশ 1,47,570 বর্গ কিলোমিটারের দেশ। আর খলিফা ওমর যেই রাজ্যের প্রেসিডেন্ট ছিলেন, এই রাজ্যের এরিয়া ছিল 32 লক্ষ বর্গ মাইল। এক কথায় অর্ধেক পৃথিবী, অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট খলিফা ওমর, রানিং প্রেসিডেন্ট। সকাল বেলায় গেছে নাস্তা করতে পারি, স্ত্রীর কাছে চাইছে নাস্তা দাও, স্ত্রী নাস্তা দিছে। হঠাৎ স্ত্রী খাইতে খাইতে বলতেছে, স্বামী সামনে ঠান্ডা অথবা ঈদ, তোমার বাচ্চাদের কিছু কাপড় চোপড় কিনতে হবে, কিছু টাকা দাও। খলিফা ওমর ডাক দিয়ে বলে, স্ত্রী আমার কাছে অতিরিক্ত কোনো টাকা নাই, তোমার বাচ্চাদের কাপড় চোপড় কিনতে দিব এমন কোনো অর্থ আমার কাছে নাই, তোমাকে আমি দিব। আমি যেই রাজ্যের প্রেসিডেন্ট হিসেবে যে ভাতা আমি সরকারের পক্ষ থেকে পাই, অর্থ মন্ত্রণালয় থেকে আমাকে যে সরকারি ভাতা দেওয়া হয় প্রেসিডেন্ট হিসাবে, এই ভাতাটা প্রতি মাসের 1-2 তারিখে আমি তোমার কাছে এনে তুলে দেই। এটা ছাড়া অতিরিক্ত কোনো টাকা তোমাকে দেওয়ার মতো আমার কাছে নাই। খলিফা ওমরের স্ত্রী ডাক দিয়ে বলে, স্বামী আমার, তোমার কাছে অতিরিক্ত কোনো টাকা নাই আমি খুব ভালো জানি, কিন্তু তুমি একটা কাম করতে পারো,
কি কাম করব? খলিফা ওমরের স্ত্রী পরামর্শ দিলেন, স্বামী আমার, তুমি অর্থ মন্ত্রণালয়ে চলে যাও। অর্থ মন্ত্রণালয়ে একটা দরখাস্ত দিয়ে দাও। দরখাস্ত দিয়ে তুমি বলো, আমি প্রেসিডেন্ট ওমর বলছি, আমি আমার 1 মাসের অগ্রিম বেতন অ্যাডভান্স চাই, অগ্রিম চাই। আমার বেতন 1 মাস আমাকে অগ্রিম দেওয়া হোক। প্রতি মাসের বেতন থেকে অল্প অল্প করে কেটে প্রতিশোধ করে নেওয়া আমাকে আপনারা শোধ করে নেবেন। এইবার মনে রাখবেন এই মাহফিলের জনগণ, এই দরখাস্তর কথা যখন বললেন, খলিফা ওমর ডাক দিয়ে বলে, স্ত্রী আমার, তুমি কিন্তু পরামর্শটা খারাপ দাও নাই। মনে রাখবেন মাহফিলের জনগণ, আমার বাংলাদেশের আইনে যারা সরকারি চাকরি করে এরা সরকারের পক্ষ থেকে লোন নিতে পারে, অ্যাডভান্স নিতে পারে, প্রতি মাসে তাদের বেতন থেকে পরিশোধ করা হয়। এটা আমার দেশের আইনে আছে, কিন্তু তৎকালীন সময় কিন্তু এ আইন সেই জামানায় সেই সময় ছিল না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা চলে গেলেন অর্থ মন্ত্রণালয়ে। তৎকালীন সময় অর্থমন্ত্রীর নাম ছিল আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা। আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলার কাছে যেই বলে, আবু উবাইদা, তুমি আমাকে 1 মাসের অগ্রিম বেতন দাও। প্রতি মাসের বেতন থেকে অল্প অল্প করে আমার বেতনটা তুমি কেটে কেটে পরিশোধ করে নিও। এবার আবু উবাইদা ডাক দিয়ে বলে, ওমর, আমি আপনাকে 1 মাসের অগ্রিম বেতন দিতে পারবো না। ওমর ডাক দিয়ে বলে, কেন পারবা না? আবু উবাইদা ডাক দিয়ে বলে, ওমর, তোমাকে আমি 1 মাসের অগ্রিম বেতন দিতে পারি, 2টা শর্ত যদি আপনি মানতে পারেন 1 মাসের অগ্রিম বেতন আপনাকে আমি দিতে পারি। খলিফা ওমর ডাক দিয়ে বলে, কি শর্ত? 1 নাম্বার শর্ত, ওমর, আমি তোমাকে সত্য দিচ্ছি কেন সেটাও আগে জেনে নেন, শুনে নেন। আপনি যে 32 লক্ষ বর্গ মাইলের প্রেসিডেন্ট, আমি আবু উবাইদা 32 লক্ষ বর্গ মাইলের সকল জনগণের মাথার ঘাম পায়ে ফেলে ট্যাক্সের টাকা যে অর্থ মন্ত্রণালয়ে জমা, সেই অর্থ মন্ত্রণালয়ের আমি অর্থমন্ত্রী খলিফা ওমর। আমি আপনাকে 2টা শর্তে 1 মাসের অগ্রিম বেতন দিতে পারি। আমার 1 নাম্বার শর্ত হলো, ওমর, আপনি বলেন আগামী 1 মাস আপনি জীবিত থাকবেন, এটা আমারে লিখিত দেন। আপনারা যে আমি 1 মাসের বেতন দিব, আপনি যে 1 মাস জীবিত থাকবেন এটার গ্যারান্টি আমারে লিখে দেন। সুবহানাল্লাহ বলবেন না? কি প্রেসিডেন্ট আর কি অর্থমন্ত্রী! কি প্রেসিডেন্ট আর কি অর্থমন্ত্রী! এইটা যদি আমাদের এশিয়ার কোন দেশ হইতো, এই আমারে কিছু টাকা, আরে সবই তো আপনার, আপনিও কিছু নেন, আরো কিছু দেন, ভাগ করে খায়। কথা ঠিক আছে না? লাই, কিন্তু কি প্রেসিডেন্ট, কি মন্ত্রী! এক ছাত্র, আপনি আগামী 1 মাসের যে বেতন নেবেন, 1 মাস যে আপনি বেঁচে থাকবেন এটার গ্যারান্টি লিখে দেন। খলিফা ওমর চোখের পানি ছেড়ে দিয়ে ডাক দিয়ে বলে, আবু উবাইদা, ওমা তাদরি নাফসুন বিআইয়ি আরদিন তামুত, কার মৃত্যু কখন, কোন জায়গায়, কোন অবস্থায়, কোন হালাতে, কেমনে হবে, এটা আল্লাহ ছাড়া কেউ জানে না। ইদা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন, মৃত্যুর সময় যখন এসে যাবে 1 সেকেন্ড কমানো বা বাড়ানোর ক্ষমতাই পৃথিবীর কাউকে দেওয়া হবে না। আমি ওমর আগামী 1 মাস জীবিত থাকবো, এটার গ্যারান্টি আমি দিতে পারবো না। যে কোনো সময় আমার মৃত্যুটা হয়ে যেতে পারে। আবু উবাইদা বলে, ওমর, তুমি যদি 1 মাসের অগ্রিম বেতন নাও আর 6 দিন পরে যদি মারা যাও, 24 দিনের বেতন পরিশোধ করবে কে? আমারে জবাব দাও। 32 লক্ষ বর্গ মাইলের প্রত্যেকটা জনগণের মাথার ঘাম পায়ে ফেলে ট্যাক্সের টাকায় অর্থ মন্ত্রণালয়ে এই জনগণের টাকার থেকে তোমারে টাকা দেব, আর তুমি যদি 6 দিন পরে মারা যাও, এই 24 দিনের টাকা শোধ করবে। বলো। ওমর চুপ হয়ে গেছে। ওমর ডাক দিয়ে বলে, আবু উবাইদা 2 নাম্বার শর্ত বলো। আবু উবাইদা ডাক দিয়ে বলে, ওমর, আমার 2 নাম্বার শর্ত হলো, তুমি যেই ক্ষমতার চেয়ারে আসো, এই চেয়ারটা আগামী 1 মাস তোমার থাকবে, এটার গ্যারান্টি আমারে লিখে দাও। এদেশের জনগণ তোমার যে প্রেসিডেন্ট হিসেবে আগামী 1 মাস রাখবে, টেনে হিসড়ে যে ক্ষমতার থেকে নামাবে না, এটার গ্যারান্টি আমারে লিখে দিতে হবে। খলিফা ওমর ডাক দিয়ে বলে, কুলিল্লাহুম্মা মালিকাল মুলক
তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা। সমস্ত ক্ষমতার মালিক আল্লাহ, যাকে ইচ্ছা তাকে ক্ষমতা দেন, যাকে ইচ্ছা ক্ষমতা থেকে নামায়া দেন। কাজে আমার চেয়ারটা 1 মাস থাকবে, আমি ওমর গ্যারান্টি দিতে পারবো না। আজকের এই মাহফিলের জনগণ কে কোন দল করেন আমি জানি না, আল্লাহর কসম কেটে বলি 32 লক্ষ বর্গ মাইলের প্রেসিডেন্ট 1 মাস জীবিত থাকবে, 1 মাস তার ক্ষমতার চেয়ার থাকবে, গ্যারান্টি দিতে পারে না। আর আমরা কি কায়দার ইমানদার 41 সাল পর্যন্ত গ্যারান্টি দেই, কলিজা কাঁপে না। কি কায়দার ইমানদার আমরা, একটু আমাদের কলিজা কাঁপে না। আরে ভাই, ভালো করে বুকে হাত দিয়ে প্রশ্ন করেন, 41 বলেন 61 বলেন, এটা আপনার ব্যক্তিগত ব্যাপার। কিন্তু শোনেন, এই পৃথিবীতে একমাত্র হায়াতের গ্যারান্টি ছিল ইবলিসের, একমাত্র ক্ষমতার গ্যারান্টি ছিল ইবলিসের। কারণ ইবলিস বলেছিল কিয়ামত পর্যন্ত হায়াত চাই, ইবলিস বলেছিল কিয়ামত পর্যন্ত ক্ষমতা চাই। অন্যথায় কোন ইমানদার কখনো বলতে পারে না আমার মৃত্যু 41 পর্যন্ত 61 পর্যন্ত। ইমানদার কখনো বলতে পারে না আমার ক্ষমতা এতদিন থাকবে, আমি এতদিন বাঁচবো। এটা ইমানদার বলতে পারে না, একমাত্র শয়তানের গ্যারান্টি ছিল, একমাত্র শয়তানের গ্যারান্টি ছিল। সূরাতুল আরাফ 11, 12, 13, 14 নম্বর আয়াত খুলেন, তাফসীর খুলে দেখেন। আমি অনর্থক অযৌক্তিক কোনো কথা বলি না। একমাত্র হায়াতের গ্যারান্টি ছিল ইবলিসের, একমাত্র ক্ষমতার গ্যারান্টি ছিল শয়তানের। অন্যথায় কোনো ইমানদারের গ্যারান্টি দিতে পারে না। শয়তান ডাক দিয়ে কয়, আল্লাহ পাওয়ার চাই, দিলাম। রিজিক চাই, দিলাম। সবকিছু নেওয়ার পরে শয়তান বলছে, আল্লাহ দিছো, হ্যাঁ যা নেওয়ারটা নিছি, কিন্তু আমার একটা বক্তব্য আছে। কি বক্তব্য? আল্লাহ যেই জান্নাতে আমি থাকতে পারি নাই, ওই জান্নাতে আদমকেও থাকতে দিব না, আদম সন্তানকেও ঢুকতে দিব না। এটা আমার চ্যালেঞ্জ। ক্ষমতা নিল, পাওয়ার নিল, হায়াত নিল, রিজিক নিল, এরপরে এই তথ্য বুঝেন। কিন্তু এগুলো নেওয়ার পরে শয়তান যে আল্লাহকে কি দিল? চ্যালেঞ্জ দিল। চ্যালেঞ্জ দিয়ে বলতেছে, আমি আদম সন্তানকে জান্নাতে ঢুকতে দিব না, এটা আমার চ্যালেঞ্জ। আল্লাহ ডাক দিয়ে বলে, যা তোর চ্যালেঞ্জ আমি অ্যাকসেপ্ট করলাম। ইন্নামা যালিকুমুশ শাইতানু ইখাউফু আউলিয়াআহ ফালা তাখাফুহুম ওয়া খাফুনি ইন কুনতুম মুমিনিন। আল্লাহ পাক বলেন, তোর মুরিদ যারা, ভক্ত যারা, বন্ধু যারা, ওলি যারা, তোর কথা শুনবে, তোর পথে চলবে, কিন্তু প্রকৃত ইমানদার তোকে পরোয়া করবে না, ভয় করবে আমার। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ শয়তানকে বলছে, তোর বন্ধু যারা তোর কথা শুনবে, কিন্তু আমার বান্দা যারা, তারা আমাকে মানবে। এই জন্য আল্লাহ বলেছিল, ওই যে শয়তান আল্লাহরে চ্যালেঞ্জ দিছে, আদম সন্তানকে জান্নাতে যেতে দিব না, এটা চ্যালেঞ্জ। এই জন্য শয়তান মোড়ে মোড়ে সব ভালো কাজের মোড়ের মাথায় খাড়ায় থাকে। মানুষকে জান্নাতে যাইতে দিবে না। মানুষের সাথে খাইতে পারে, মানুষের সাথে ঘুমাইতে পারে, মানুষের সাথে টয়লেটে যাইতে পারে, মানুষের সাথে সহবাসের সময় থাকতে পারে, সব জায়গায় শয়তান যাইতে পারে, উৎপাত করতে পারে, মানুষকে ধোঁকা দিয়ে বোকা বানাইতে পারে। এই জন্য আল্লাহ আমাদেরকে সচেতন করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান। হে ইমানদারগণ, ইসলামের মধ্যে পরিপূর্ণ দাখিল হয়ে যাও এবং ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, শয়তানের ইত্তেবা করো না। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, নিশ্চয়ই শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। আল্লাহ আরেক জায়গায় বলেন, আলাম আহাদ ইলাইকুম ইয়া বনি আদম আল্লা তা'বুদুশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। সূরা ইয়াসিন। হে বনি আদম, শয়তানের গোলামি করো না, দাসত্ব করো না, নিশ্চয়ই শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। আল্লাহ আরেক জায়গায় বলেন, ইন্নাশ শাইতান
শাইতানা কানা লিররহমানি আসিয়া। আল্লাহ আরেক জায়গায় বলেন ওমান ইয়াত্তাবি' খুতুওয়াতিশ শাইতান। বারবার আল্লাহ আমাদেরকে সচেতন করেছেন, শয়তানের পথে চলো না, শয়তানের ইত্তেবা করো না, শয়তানের দাসত্ব করো না, শয়তানের রাস্তায় চলো না, তোমরা শয়তান থেকে সচেতনতা অবলম্বন করো। কেন করো? ওই যে শয়তান আল্লাহকে চ্যালেঞ্জ দিয়েছিল আমাদেরকে জান্নাতে যেতে দিবে না। এই জন্য ভাই রাগ করেন না, শয়তান কিন্তু মূলে 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 থাকে। ও ভাই কলেজ ইউনিভার্সিটি ছেলেদের পিছনে শয়তান খুব একটা লাগে না, কারণ ওরা জানে যে এমনি হাফ প্যান্ট পরে বিড়ি সিগারেট খায় দাঁড়ায়, সবাই না কিন্তু কিছু 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 সব ছেলেপিলে এরকম না। এই জন্য শয়তান লাগে হলো মাদ্রাসা ছেলেপিলেদের পিছনে, 20 পারা 10 পারা 15 পারা 25 পারা এদের পিছনে লাগে বেশি। কারণ শয়তান জানে এ যদি হাফেজ হয়, এ যদি মৌলানা হয়, এ যদি বক্তা হয়, এ যদি ইমাম হয়, এ যদি খতিব হয়, তাহলে আরো 10 জন 20 জন 25 জন আরো হাজার হাজার মানুষকেও আল্লাহওয়ালা নামাজি বানাবে। এই জন্য শয়তান কলেজের ছেলেপিলের পিছনে লাগে না। কথা কি বুঝেন আপনারা? এই জন্য কিন্তু এই 20-25 পারা ছেলেপিলে বাইর মারামারি করে, কারণ শয়তান এদের পিছনে লাগে বেশি। এই জন্য আপনাদের বাচ্চা যারা মাদ্রাসায় পড়তেছে কেয়ারফুল থাকবেন, খুব সাবধান থাকবেন, কারণ এই মাদ্রাসার বাচ্চাদের একটু ফাঁক পাইলেই কিন্তু শয়তান ওদের ব্রেন ওয়াশ করে ডাইভার্ট করে ফেলায়। পরে বাপেরা ছিলেন অনেক চেষ্টা করছি পারি নাই। কথা কানা অনেক ছেলেরা আমাদের সাথে যারা পড়েছে, অনেক ছেলেরা এখন ভ্যান চালায়, কেউ ভাটাই কাজ করে, কেউ ট্রাক চালায়, আমাদের সাথে পড়তো। কারণ শয়তান তাদেরকে ডাইভার্ট করে অন্যদিকে ডাইভার্ট করে নিয়ে চলে গিয়েছে। এই জন্য মনে রাখবেন, টয়লেটে যাচ্ছেন শয়তান আপনার সাথে যাবে, কয় আয়ও তোর সাথে যাব। এখন আপনারা বলবেন হুজুর শয়তান তো এমনি খারাপ, আর বাথরুমও তো খারাপ জায়গা, ও জায়গায় শয়তান যেয়ে কি করবে? প্রশ্ন যে বাথরুমও খারাপ শয়তানও খারাপ, খারাপ জায়গায় যে ও কি করবে? শোনেন, শয়তান তো জানে এই জায়গায় গেলেই কামটা সারা যায়। যারা যদি শয়তান আপনার সাথে টয়লেটে যাইতে পারে, তাহলে কি করাবে? আপনার দ্বারা ওখানে বসায় একটা আকিস বিড়ি টানাবে, তাও যদি না পারে ওখানে বসে ফেসবুকে চ্যাটিং করাবে, তাও যদি না পারে আপনার নখের কোনায়, লুঙ্গির কোনায়, প্যান্টের কোনায় একটু প্রস্রাব পায়খানা সিটি ফোঁটা আপনার গায়ে লাগাবে। সারা দিনই আপনি নাপাক, আর নাপাক ব্যক্তির উপরে আল্লাহর রহমত নাজিল হয় না, আল্লাহর ফেরেশতাদেরও লানত, আল্লাহরও লানত। এই জন্য মনে রাখবেন, স্পষ্ট ভাষায় আল্লাহ বলেছেন ওয়ায়ুহিব্বুল মুতাতাহহিরিন, আমি আল্লাহ পবিত্রতা অবলম্বনকারীদেরকেই ভালোবাসি। এজন্য শয়তান সব সময় আমাদেরকে নাপাক বানানোর চিন্তা করে। রাগ করেন না, যারা দাঁড়িয়ে প্রস্রাব করে, প্রস্রাব করে পানি নেয় না, ঢেলা কুলুপ ব্যবহার করে না, ওরা ওই অবস্থায় প্রস্রাব করে রেখে দেয়, প্যান্টটাও নাপাক, শরীরটাও নাপাক। এবার ইমাম সাহেব কয় বাপ চলো আজান দিছে নামাজ পড়ে, হুজুর আর প্যান্ট ভালো নেই। কথা না, এটা শয়তান ওরে নাপাক বানায় রাখে, কারণ ওরে নাপাক বানায় রাখলে শয়তানের লাভ। কথা না, কারণ ওরে নাপাক বানাইলে সারাদিনের নামাজ শেষ, সব শেষ। আর যদি ওই অবস্থায় মারা যায়, রাসূল বলেছে যে যে অবস্থায় মারা যায় সেই অবস্থায় কিয়ামতে উঠবে। আপনি যদি নামাজের সেজদায় মারা যান, আপনি সেজদারত অবস্থায় কিয়ামতে উঠবেন। আপনি যদি নাপাক অবস্থায় মারা যান, নাপাক অবস্থায় কিয়ামতে উঠবেন। আপনি যদি তাস খেলতে খেলতে মারা যান, তাস খেলতে খেলতে কিয়ামতে উঠবেন। পরকিয়া করতে গিয়ে যদি মারা যান, রাতের অন্ধকারে পরকিয়া করতে করতে কিয়ামতে উঠবেন। আর যদি কোরআন পড়তে পড়তে মারা যান, ইসলামী আন্দোলনে আল্লাহর রাস্তায় মারা যান, কোরআনের পথে ওযু অবস্থায়, পবিত্র অবস্থায়, ঈমানের অবস্থায় মারা যান, আপনি ওই অবস্থায় কিয়ামতে উঠবেন। এজন্য ভাইরে আপনাদেরকে বলবো, পেশাব পায়খানা থেকে সতর্কতা অবলম্বন করবেন। শয়তান আপনাদেরকে নাপাক বানায় রাখে। ওরে ভাই একটু টিস্যু পকেটে রাখবেন, তাতে সমস্যা কি? একটু টিস্যু রাখবেন, সেখানে সেখানে প্রস্রাব করবেন না। একটু টিস্যু রাখবেন, একটু শালীনতা বজায় রাখবেন। লজ্জা ঈমানের অঙ্গ। আপনি ঢেকে ঢুকে একটা প্রস্রাবখানায় কোনো জায়গায় আড়ালে আবডারে যে প্রস্রাব করে পবিত্রতা অর্জন করবেন। খবরদার ভাইরা আমার। এরপরে শয়তান কি করে? শয়তান স্বামী স্ত্রী সহবাসের সময় প্রেজেন্ট হয়ে যায়, হাজির হয়ে যায়। এখানে না কথাটা বললেও পারতাম, তারপরেও আপনাদেরকে একটু শিখায় যায়। কারণ শয়তান কিন্তু মূলে 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 ঘা দেয়। শয়তান জানে স্বামী আর স্ত্রী হলো মূল ফ্যাক্টরি। মূল ফ্যাক্টরিতে যদি আঘাত করা যায়, ওই ফ্যাক্টরির মাধ্যমে যত সিম্পল ডেলিভারি আসবে সব আমার মুড়ি। এই জন্য শয়তান স্বামী স্ত্রীর মাঝখানে ঝগড়া বাঁধায়। রাগ করবেন না, নবীজি বলেছেন
এটা তো হাদিস। আয়াত শোনেন, আশ-শাইতানু ইয়াইদুকুমুল ফাকরা ওয়া ইয়া'মুরুকুম বিল ফাহশা। কোরআনের আয়াত। শয়তান মানুষদেরকে দারিদ্রতার ভয় দেখায় এবং অশ্লীলতার বেহায়াপনার আদেশ দেয়। শুনে নেন ভালো করে। চাইলে স্বামী স্ত্রী যখন মিলনে আবদ্ধ হয় ওই জায়গায় শয়তানে যে বাতাস দেয়, উল্টাপাল্টা বাতাস দেয়, কিন্তু রাসূল বলেছেন তোমরা ওই জায়গায় একটা দোয়া আছে, পড়ে নাও, বিসমিল্লাহি আল্লাহুম্মা জান্নিবিনাশ শাইতানা ওয়া জান্নিবিশ শাইতানা মা রাযাকতানা। এই দোয়াটা পড়ে নাও। নবী বলেন কোন স্বামী আর স্ত্রী যদি এই দোয়াটা পড়ে নেয় তাহলে শয়তান আর স্বামী স্ত্রীর মাঝখানে একটা কালো পর্দা পড়ে যায়। স্বামী স্ত্রীর মিলনটা তখন আর শয়তান টের পায় না। আর ওই মিলনে যদি সন্তান আসে, শয়তান ওই সন্তানকে আর ধোঁকা দিতে পারে না। আর যে বা যাহারা দোয়া পড়ে না, শয়তানের বাতাসে ডাইভার্ট হয়ে শয়তানের পরামর্শে মিলনে আবদ্ধ হয়, ওই মিলনে যদি কোনো সন্তান আসে, এরাই হয় ইসলাম বিরোধী, এরাই হয় কোরআন বিরোধী, এরাই হয় নাস্তিক, এরাই হয় আল্লাহ বিরোধী, আলেম ওলামা বিরোধী। বেয়াদবি মাফ করবেন। 30 বছর 20 বছর 40 বছর বিয়ে করছেন, এই দোয়াটা কয়জনা জানেন? কয়জনা জানেন? ইসলাম কি শুধু নামাজ আর জিকির? আপনি শিখবেন না স্বামী স্ত্রী কিভাবে মিলনে দোয়া পড়তে হয়? বিসমিল্লাহি আল্লাহুম্মা জান্নিবিনাশ শাইতানা ওয়া জান্নিবিশ শাইতানা মা রাযাকতানা। আল্লাহ, আমার আর আমার স্ত্রীর রিজিক এই মিলনের মাধ্যমে যদি কোনো সন্তান দাও, আমাদেরকেও শয়তানের ওয়াসওয়াসা থেকে হেফাজত করো। আর এই মিলনে যদি কোনো সন্তান দাও, সেই সন্তানটাকেও শয়তানের ওয়াসওয়াসা থেকে হেফাজত করো। এটা দোয়ার অর্থ। ও ভাই, তাইলে আপনি আমি তো দোয়া করি নাই, তাইলে আমার আপনার সন্তানটা ভালো হবে কেমনে? বলেন? শুধু বড় হওয়ার পরে যে হুজুর দোয়া পানি পড়ে দেন, পানি পড়ে দেন, ও মসজিদে যান পানি পড়ে কি করবেন? হুজুর যদি ব্লেন্ডারে করে গুলিয়ে খাওয়ায় দেন। কথা কন না কেন? খারাপ লাগছে আপনাদের? বুঝবেন ভাইরা আমার, ইসলাম সব জায়গায় মানতে হবে, চাইলে শয়তান মানুষকে সব জায়গায় ধোঁকা দিতে পারে। এবার আসেন, চাচার হাসি লাগছে খুব। আল্লাহ, চাচা বলছে ওই সময় কি দোয়া পড়ার সময়? এবার আসেন, শয়তান। আপনারা প্রশ্ন করবেন, হুজুর এই যে শয়তান এত খারাপ, মানুষকে ধোঁকা দেয়, তা আল্লাহ শয়তান বানালো কেন? প্রশ্ন আসতে পারে না? বানালো কেন? শুনে নেন এই মাহফিলের জনগণ, শয়তান বানালো কেন? কোরআন নাস্তিক কোন মানুষের যদি জানার ইচ্ছে থাকে, প্রশ্ন যদি জাগে, শুনে নেন মুসলমানেরা, কারণ আল্লাহ পাক শুধু পজিটিভ গুলো বানায়, নেগেটিভ পারে না। এটা কোন নাস্তিক প্রশ্ন তুলতে পারে, কোন কাফের যুক্তি দেখাইতে পারে, তোমাদের আল্লাহ শুধু ভালোগুলো করে, খারাপটা পারে না। কোন কাফির বেঈমান নাস্তিক যাতে যুক্তি দাঁড় করাইতে না পারে। এই জন্য আমার আল্লাহর কুদরতি লীলা, ক্ষমতার বহির প্রকাশ। আল্লাহ যা বানাইছেন নেগেটিভ পজিটিভ, নেগেটিভ পজিটিভ, নেগেটিভ পজিটিভ, আগুন, পানি, রোগ প্রতিরোধ, ফেরেশতা, শয়তান। কথা কি ক্লিয়ার? আগুনের বিপরীত কি? রোগের বিপরীত কি? ফেরেশতার বিপরীত কি? ফেরেশতা আল্লাহর একনিষ্ঠ গোলামি করবে, আর শয়তান আল্লাহর অবাধ্য হবে। যারা গোলামি করবে, আল্লাহর হুকুমের আনুগত্য করবে, তারা জান্নাতে যাবে। আর যারা শয়তানের গোলামি করবে, আল্লাহর অবাধ্য হবে, তারা জাহান্নামে যাবে। চাইলে আল্লাহ পজিটিভটাও পারে, নেগেটিভটাও পারে,
এটা আল্লাহর ক্ষমতার বহির প্রকাশ। যা যা বানাইছেন পজিটিভ নেগেটিভ, এটা আল্লাহর কুদরতি লীলা, ক্ষমতার বহির প্রকাশ। চাইলে শয়তান কেন বানালো এটার কারণ বলে দিলাম। এবার আসেন শয়তান কত প্রকার জানার দরকার আছে না? আসেন একটু আপনাদেরকে বলে দেই একটা একটা করে। এক, জিন শয়তান। কি শয়তান? কি শয়তান? এক নাম্বার জিন শয়তান, দুই নাম্বার মানুষ শয়তান, তিন নাম্বার ইবলিস শয়তান, চার নাম্বার আল গরুর শয়তান, পাঁচ নাম্বার আল খন্নাস। এবার একটু ব্যাখ্যা দিই। এক নাম্বার জিন শয়তান। জিন শয়তান পেছন থেকে আড়ালে আবডাল থেকে ধোকা দেয়। মানুষ শয়তান বাস্তবে ময়দানে বাস্তবায়ন করে। ইবলিস শয়তান হতাশ হয়, হাল ছেড়ে দেয়, নিরাশ হয়ে যায়, হতাশ হয়ে যায়, ভেঙে পড়ে, নিথর হয়ে যায়। মনে রাখবেন, ইমানদার কখনো হাল ছেড়ে দিতে পারে না। ব্যবসা লস, হাল ছেড়ে দিবে না। চাকরি হারাইছেন, হাল ছেড়ে দিবেন না। মামলা হয়েছে, হাল ছেড়ে দিবেন না। হতাশ হবেন না। হতাশ হওয়া, হাল ছেড়ে দেওয়া, এটা ইবলিসের চরিত্র। কোন ইমানদার হাল ছেড়ে দিতে পারে না। বিপদে আপদে, মুসিবতে, ব্যবসা বাণিজ্যে লস, সব ক্ষেত্রে ভরসা করবে কার উপরে? লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ো না। তাইলে ইমানদার কখনো নিরাশ হবে না। ব্যবসা বাণিজ্য লস হয়েছে, ভরসা করবে কার উপরে? আপনার ধানে ভাইরাস লেগেছে, ধানের জমিতে বৃষ্টিতে নষ্ট হয়ে গেছে, ভরসা করবেন কার উপরে? রিজিক দেওয়ার মালিককে। ধান নষ্ট হয়েছে তো কি হয়েছে, কিন্তু আল্লাহ অন্য দিক থেকে তোমারে আরো পুষায়া দিতে পারে কি পারে না? সুবহানাল্লাহ। আম খারাপ হয়েছে এবছর, আপনার অনেক বড় আমের বাগান, আম খারাপ হয়েছে তো কি হয়েছে, আল্লাহ অন্য দিক থেকে পোষায় দিতে পারে কি পারে না? ঘের ভেড়িতে ভাইরাস লেগেছে, নষ্ট হয়েছে মাছ, ভেঙে পড়বেন না, ভরসা করবেন কার উপরে? তাইলে ইবলিস শয়তানের কাজ হলো হতাশ হওয়া, ভেঙে পড়া, প্রবল উত্তেজিত হয়ে মানুষের ক্ষতি করা। এরপরে আল গরুর। আল গরুর শয়তানের অর্থ হলো প্রতারক, ধোঁকাবাজ, প্রতারণা দেওয়া, কথার মাধ্যমে, কাজের মাধ্যমে, ক্ষমতার মাধ্যমে, রাজনীতির মাধ্যমে, অর্থের মাধ্যমে বিভিন্ন কায়দায় মানুষকে ধোঁকা দেয়। এবার আপনারা মিলায় নেন, এই সমাজে অনেক মানুষ আছে বিভিন্ন দেশের প্রতারণা করে। তোমাকে আমেরিকায় নিয়ে যাব, কাতারে নিয়ে যাব, দুবাইয়ে নিয়ে যাব, লন্ডনে নিয়ে যাব, তুমি এসি রুমের মধ্যে ম্যানেজারি কাজ করবা, 2 লাখ টাকা বেতন। আরে কি স্বপ্নটা দেখায়, জমি জায়গা বেচে বন্ধক রেখে সব বেচে 8 লাখ টাকা জমা দিলেন, দুবাইয়ে যে 2 লাখ টাকা বেতন করবেন, 8 মাসে পরিশোধ হয়ে যাবে। কিন্তু যে মরুভূমিতে নে ভেড়া চড়া আছে না, এটা হচ্ছে আল গরুর শয়তানের কাজ। কার? এই শয়তানটার নাম কি? আল গরুর। এই শয়তানটা ধোঁকা দেয়, প্রতারণা দেয়, মানুষকে বিভিন্ন কায়দায় স্বপ্ন দেখায়। এরপরে দেখেন রাজনীতির মাধ্যমে ধোঁকা, প্রতারণা। রাজনীতি যারা করে, আমার দেশে কথা করছি না, আমি কিন্তু শ্রীলঙ্কার কথা করছি। দেখবেন মঞ্চে যখন এই স্বপ্ন, এটা দেবো সেটা দেবো, আকাশ কুসুম, আর পাবলিকও ফুলে মোটা হয় নে, এবার টাস টাস করে লাথি খায়। এবার একটা সাধারণ প্রশ্ন করি, বলেন তো ফুটবল লাথি খায় কখন? মাঠে যায় যখন। আর কেউ আছেন? এই যে আমার চাকু চাচা বলি বলে, আমার চাচা বলে ফেলছে। শোনেন, একটা ফুটবল ডিয়ার বল 1000 টাকা দিয়ে মানুষ কিনে, ওই দোকান থেকে কিনে খাসাই করে বাড়ি আনে, কেউ লাথি মারে না। অড্রপের মাথায়, শোকেজের মাথায় রাখে, কেউ লাথি মারে না। এরপরে অড্রপের মাথার থেকে খাসাই করে মাঠ পর্যন্ত নিয়ে যায়, তখনও কেউ লাথি মারে না। কিন্তু যেই ও পরের হাওয়ায় ফলে, সেই টাস করে লাথি মারে, বারপোষের মধ্যে ঢুকে যায়। এ কথা না যায় কি যায় না? আজকে সাধারণ প্রশ্নের জবাব আপনাদেরকে দিলাম, আপনাদের কাছে জিগাইলাম। এবার আপনারা বলেন, এই কোরআনের গায়ে মলাট আছে না নাই? আরো জোরে কোন আছে না নাই? এই কোরআনের গায়েও মলাট, ফুটবলের গায়েও মলাট আছে না? ফুটবলের গায়েও মলাট, কোরআনের গায়েও মলাট। আপনি যদি কোরআনের মলাট হতেন, আপনার স্থান হতো চোখে, মুখে, বুকে, মাথায়, সানসেটে, আলমারির মাথায়। কিন্তু এদেশের মানুষ কোরআনের মলাট না হয়ে
ফুটবলের মলাট হওয়ার কারণে এদের স্থান পার পাতায়। আসতে কোন এদের স্থান কোন জায়গায়? এই যে এই দেবো তাই দেবো, ফুলে মোটা হয় আর টাস টাস করে লাথি মারে না, বারপোষের মধ্যে থাক। এ কথা কেন গেল? আপনি সকল সৃষ্টির শ্রেষ্ঠ সৃষ্টি, আপনি কেন পরের হাওয়ায় ফুলবেন? আপনি কোরআনের মোলাট হয়ে যান, কোরআন দিয়ে ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন গঠন করেন, কোরআনী আন্দোলনের কর্মী হয়ে যান, কোরআনের সৈনিক হয়ে যান, তাহলে আপনার স্থান হবে চোখে মুখে বুকে মাথা। কিন্তু আজ দেশের মানুষ পরের হাওয়ায় ফোলার কারণে মায়ের খায় একটার পর একটা, লজ্জা হয় না? কথা বলেন ঠিক না বেঠিক? মনে থাকবে ইনশাল্লাহ। এই মাহফিল থেকে আপনাদেরকে বলে যাই, ওই শুকনা কথাই সিলা ভিজানো যাবে না। একমাত্র আল্লাহর কোরআনের কাছেই আত্মসমর্পণ করব। এই দুনিয়ার কোনো ধোঁকাবাজের কথাই প্রতারণায় পড়া যাবে না। কথা কোন ঠিক আছে না নয়? মনে থাকবে ইনশাল্লাহ। বাস, চাইলে আল গরুর শয়তানের কাজ হলো প্রতারণা দেওয়া, ধোঁকা দেওয়া। এবার আসেন, এটা বাদ দিলাম। এবার আসেন আল খন্নাস। কয় নাম্বার গেল এটা? আঙ্গুল ধরেন। জিন শয়তান, মানুষ শয়তান, ইবলিস, আল গরুর, আল খন্নাস। কয় নাম্বার? 5। আমি 14টা শয়তানের ওয়াজ করব আজকে। শুনবেন তো? শুনবেন? 12:30 বাজে। বাসাকলের কাছে দেখছেন, গতকালকেও 3টায় প্রোগ্রাম করে বাসায় আসছি প্রতিদিন, কিন্তু বাড়ির কোলের কাছেই তো আরো তাড়াতাড়ি বাড়ি যাব। ঠিক আছে না? ঠিক আছে না? ঠিক আছে না? ঠিক আছে না? তাহলে ক নাম্বার হলো? 5 নাম্বার আল খন্নাস। আল খন্নাস শয়তানের কাজ হলো সামনের থেকে ধোকা দিই, মাথামারি বাধাই দিই, পেছন থেকে কেটে বেড়ায়। আছে না নাই? আছে না নাই? ভাই ভাই বাধায় দেয়, মসজিদ কমিটি বাধায় দেয়, মাদ্রাসা কমিটি বাধায় দেয়, মাহফিল কমিটি বাধায় দেয়, মসজিদ কমিটি বাধায় দেয়, এলাকা যুব কমিটি বাধায় দেয়, বাধায় দিয়ে পেছন থেকে কেটে পড়ে। কে বাধালো? এইটা হলো 5 নাম্বার আল খন্নাস শয়তানের কাজ। এবার আসেন 6 নাম্বার হলো ফাআম্মা জিলিতুন ফাহুয়া সাহিবুল আসওয়াক। 6 নাম্বার শয়তানটা থাকে বাজারে। কোন জায়গায়? সবাই বলেন। 6 নাম্বার শয়তানটা থাকে বাজারে। এই শয়তানটা বাজারের মধ্যে মানুষকে ধোঁকা দেয়। আপনারা বলবেন হুজুরের ধোঁকা দেওয়ার ফর্মুলাটা বলেন। 1 নাম্বার বাজারের মধ্যে ওজনে কম দেওয়ায়, 2 নাম্বার খাদ্যে ভেজাল মেশায়, 3 নাম্বার সিন্ডিকেট করে রসুনের, পেঁয়াজের, আলুর দাম বাড়ায় দেয়, 4 নাম্বার বাজারের মধ্যে চায়ের দোকানে গীবত, পরনিন্দা, পরচর্চার টকশো বসায়, 6 নাম্বার বাজারের চায়ের দোকানে সিনেমা দেখায়। কথা না? এমন লোক আছে, রাগ করবেন না, মাছ খোলার কথা বলছি না, এমন লোক আছে আসরের নামাজ পড়ে বাজার মসজিদে জামাতে, আসর টু মাগরিব পর্যন্ত সালমান শাহ টিভি দেখে চায়ের দোকানে জামাতে। চায়ের দোকানে কি একা একা দেখে? জামাতে দেখে না? তাহলে নামাজও পড়লো জামাতে। এমনি কিন্তু ওর দেখার ইচ্ছা না, কিন্তু শয়তান এটা করায়। দেখবেন এই একটা চা দাও, একটা বিস্কুট দাও, চা খাচ্ছে, ওদিকে কিন্তু টেলিভিশন ছাড়া আছে, এইদিকে উনি বুজুর্গ মানুষ, এইদিকে টেলিভিশন, চা দাও বিস্কুট। আরে এই করতে করতে মাগরিব হবে, মাগরিব টু এশা, এশা টু 10টা। শয়তান আপনাকে চায়ের দোকানে সিনেমা দেখায়, শয়তান আপনাকে চায়ের দোকানে টকশো করায়। শয়তান, রাগ করবেন না, দেখবেন চায়ের দোকানে বসে মুরব্বীরা বসে গিবত, কোন ইমাম সাহেব গায়ে হালকা, কোন ইমাম সাহেব গায়ে মোটা, কোন মুয়াজ্জিনের কণ্ঠ ভালো, কোন মুয়াজ্জিনের কণ্ঠ ভালো না, কোন মুয়াজ্জিন কি করেছে, আমাকে হুজুর যে মোটা হাঁটতেই পারে না, আমার একটা যে হুজুর নিয়েছি খায় না দেয় না, শরীরে লক 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 করে, আর মুয়াজ্জিনটা সেদারির জং। এই যত গিবত, পরনিন্দা, পরচর্চা চায়ের দোকানে। এ কথা বলেন, আছে না নাই? এরপরে মহিলাদের কথা কি বলবো? 3 মহিলা যেই জায়গায় কলকাতা, সেই জায়গায় বিকাল বেলায় যদি চুল বাঁধা আর উকুন বাসা শুরু করে, গোষ্ঠী উদ্ধার করে দেয় কার স্বামী কি করেছে। কথা ঠিক আছে না নাই?
আছে? এগুলো আস্তাগফিরুল্লাহ, আল্লাহ মাফ করেন। এত গীবত, পরনিন্দা, পরচর্চা সমাজে বেড়ে গিয়েছে। সত্যি কথা বলতে আজকের দুঃখ লাগে আমাদের। রাসূল বলেছেন অসংখ্য হাদিসে, অসংখ্যভাবে, আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা, গীবত হচ্ছে জিনার চাইতে খারাপ। জিনার চাইতে খারাপ। গীবত আপন মরা ভাইয়ের গোশত খাওয়ার সমান। গীবত সুদের চাইতেও খারাপ। গীবত এত জঘন্যতম গুনাহ, আপনি যদি কারোর দোষ ত্রুটি পিছনে আলোচনা করেন, আপনার জীবনের সমস্ত নেক আমলগুলো তার আমলনামায় ট্রান্সফার হয়ে যাবে। বুঝেন আপনারা? মনে করেন ওনার নামে দোষ ত্রুটি আলোচনা করলেন ওই বাজারের দোকানে, তো আপনি যে 60-70 বছর যা ইবাদত করছেন সব ওনার নামে অল্টারনেট হয়ে গেছে। তাফসীরে নূরুল কোরআন গীবতের ব্যাখ্যা করতে যে একটা ছোট্ট ঘটনাটা, হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি তিনি একদিন বাড়িতে বসে আছে, হঠাৎ একজন ব্যক্তি এসে বলছে, হুজুর আপনি বাসায়, আর বাজারে দেখলাম 3 জন আপনার নামে যা না তাই বলে আপনারে ধুয়ে পালাচ্ছে। হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি দৌড়ে বাজারে চলে গেছে, কিছু আপেল, কিছু আঙ্গুর, কিছু বেদানা কিনে 3 জনের সামনে দিয়ে বলছে, ভাইজান আপনারা খান। 3 জন তো অবাক, এই রে আমরা আপনার দোষ ত্রুটি আলোচনা করছি, গীবত করছি, পরনিন্দা পরচর্চা করছি, আমাদের বিরুদ্ধে কোথায় অ্যাকশন নেবেন তা না নিয়ে আপনি আরো ফল খাওয়াচ্ছেন। বলছে দেখেন, কিয়ামতে যখন মানুষের আমল ওজন দেওয়া হবে, কারো যদি একটা নেকি কম হয়ে যায়, এই একটা নেকির জন্য সন্তান মা বাবার পরিচয় দিবে না, মা বাবা সন্তানের পরিচয় দিবে না, একটা নেকির জন্য স্বামী স্ত্রী পরিচয় দিবে না, স্ত্রী স্বামীর পরিচয় দিবে না। আর আজকে আপনারা 3 জন গীবত করার কারণে, আমার দোষ ত্রুটি আলোচনা করার কারণে আপনাদের 3 জনের সমস্ত আমল আমারে দিয়েছেন। আপনাদের এই ফল তো কম হইছে, আরো তো গোশ বিরিয়ানি ভালো খাওয়ানো উচিত ছিল। ও ভাই, এই জন্য বলবো আপনাদের আমলগুলো নষ্ট করবেন না। এমনিতে আমাদের আমল ভুলে ভরা আছে না? আপনি বলতে পারবেন আপনার নামাজে ভুল হয় না, আপনি বলতে পারবেন আপনার রোজায় ত্রুটি নাই, আপনি বলতে পারবেন আপনার সুন্নাতে কোনো ত্রুটি নাই, আপনি বলতে পারবেন আপনার ইবাদতে কোনো ভুল নাই। এমনিতেই আমাদের ইবাদতে ভুলে ভরা। তারপরে যদি এই মোড়ে সেই মোড়ে চায়ের দোকানে গীবত করেন, তাহলে আপনার তো কিছুই থাকলো না, আমলের খাতা তো জিরো। আমি তো পাব না জানি নাজাত সেদিন, আমার খাতায় জমা কোটি পাপড়ি। আমি তো পাব না জানি নাজাত সেদিন, আমার খাতায় জমা কোটি পাপড়ি। কথা বলেন। আমারই আমল যদি কম হয়ে যায়, তোমার করুণা ছাড়া নেই তো উপায়। থাকবে কোনো উপায়? তুমি নিয় কাছে টেনে মালিক সেদিন, তোমার ক্ষমার হাত দিও সীমাহীন। আমি তো পাব না জানি নাজাত সেদিন, আমার খাতায় জমা কোটি পাপড়ি। বাইরা আমার, কথায় কথা বেড়ে যায়। চাইলে এই শয়তানটা থাকে বাজারে, বাজারের মধ্যে মানুষকে বিভিন্ন কায়দায় ধোকা দেয়। রাগ করবেন না। আজকে আপনি বিরাট হাজী সাহেব, 2000 মন আলু কোল্ড স্টোরে আপনি আটকায় রাখছেন। 2000 মন আলু, আলুগুলো কিনছিলেন 18 টাকা কেজি, কিন্তু আপনার টার্গেট এটারে আটকায় রেখে সিন্ডিকেট করে যখন 60 টাকা কেজি হবে তখন ছেড়ে দেব। ও হাজী, আপনার উদ্দেশ্যে বলতে চায়, চাইলে 2000 মন আলু আপনি আটকায়া মুসলমানদেরকে কষ্ট দিয়া 60 টাকা কেজি বানালেন, আর আপনি ওই লাভের টাকায় মক্কা মদিনায় যে জিকির করবেন ইল্লিল্লাহ। এত সোজা? এই জাতিকে কষ্ট দিয়ে সিন্ডিকেট করে জিনিসের দাম বাড়িয়ে দিবেন, আলুর দাম বাড়িয়ে দিবেন, পেঁয়াজের দাম বাড়িয়ে দিবেন, রসুনের দাম বাড়িয়ে দিবেন, আর ওই লাভের টাকায় যে ওমরা করিয়েছে, চাচা ওমরা করতে গেছে, ওমরা কিসের টাকা? সিন্ডিকেটের টাকা। কথা কানা? আজকে দুঃখও লাগে না আপনার?
এই যে কাঁচা আমডারে ফরমালিন মিশায় পাকা বানান, কাঁচা কলাডারে পাকা বানান, একটু লজ্জা করে না আপনার? ফরমালিন খাইলে মানুষের কিডনি ড্যামেজ হয়, ফরমালিন খাইলে মানুষের পাশপাতি নষ্ট হয়। চাইলে আপনি কাঁচা আমডারে ফরমালিন স্প্রে করে পাকা বানায় ব্যবসা করে কোটি কোটি টাকা, এই ব্যবসা করে লাখ লাখ টাকা কামালেন, আর মানুষের পাশপাতি নষ্ট হয়ে যাচ্ছে ওই আম খেয়ে, আর আপনি বাড়ি এসে জিকির করবেন ইল্লিল্লাহ। এতটা সোজা? আশ্চর্য হয়ে যাবেন। এদেশের অনেক মুদিখানার দোকানদার আছে, ইনি নিজে বিড়ি সিগারেট খায় না, এটা হারাম, অথচ উনি বিক্রি করে। আরে ভাই, যেটার ব্যবসা, যেটা খাওয়া হারাম, ওটার ব্যবসা কি করে হালাল হয় বলেন? যেটার খাওয়া হারাম ওটার ব্যবসাও, কথা বলেন, ওটার ব্যবসাও আশ্চর্য। কিন্তু এদেশের অনেক মুদিখানার দোকানদার আছে, নিজে খায় না কিন্তু উনি ব্যবসা করে। আরে বিড়ি সিগারেট বেচে আপনি ক টাকা লাভ করবেন? হারাম ব্যবসা ছেড়ে দেন। আজকে কেন আল্লাহর গজব, কেন অনাবৃষ্টি, কেন এত প্রচন্ড গরম, এত তাপমাত্রা আমার বয়সে দেখি নাই, যত বেশি তাপমাত্রা এই বছরে। আমার তো মনে হচ্ছিল আমি সৌদি আরবে আছি এই কয়েকদিন আগে, সৌদিতে যে তাপমাত্রা এখানে সেম তাপমাত্রা, মনে হচ্ছিল যে সৌদিতে আছি। হায় হায়, কেন? রাগ করবেন না। আল্লাহর নবী বলেন, যে সমাজে সুদ বেড়ে যায়, যে সমাজে জেনা বেড়ে যায়, ওই সমাজে আল্লাহর গজব, দফায় দফায় গজব, অনাবৃষ্টি, গরম, বিভিন্ন রকম আযাব গজবে তাদেরকে ছেয়ে ধরে। আজকে তাকায় দেখেন, সুদের সাথে প্রত্যেকটা ঘরের মানুষ সম্পৃক্ত, জিনার সাথে প্রত্যেকটা মানুষ সম্পৃক্ত। রাগ করবেন না, আজকে প্রত্যেকটা মানুষ জিনার সাথে সম্পৃক্ত। আপনি বলতে পারবেন আপনি জিনা করেন না? অবশ্যই জিনা করেন, রাগ করেন না। আমি বুঝায় বলি, আপনি একটা অ্যান্ড্রয়েড মোবাইল জানেন, টাচ মোবাইল টানতে টানতে আপনি টিকটক দেখছেন, আপনি মোবাইলে গান দেখতেছেন, অশ্লীল ভিডিও দেখতেছেন, নেগেটিভ ভিডিও দেখছেন, শালির সাথে একই করছেন, ভাবির সাথে একই করছেন, বেগানা নারীর সাথে উঠা বসা মিলামেশা খাওয়া দাওয়া করতেছেন, একই পুকুরের একই ঘাটে গোসল করছেন, আপনি 5 ওয়াক্ত নামাজ পড়ছেন। আপনি বলেন আমি জিনা করি না? জিনা কি খালি এক অঙ্গ দিয়ে হয়? জেনা চোখ দিয়ে হয়, জেনা কান দিয়ে হয়, জেনা গাল দিয়ে হয়, জেনা হাত দিয়ে হয়, জেনা পাও দিয়ে হয়, প্রত্যেকটা অঙ্গ দিয়ে জেনা হয়। তাহলে আজকে দেশের মানুষ যে কোনো কায়দায় জেনার সাথে সম্পৃক্ত। এবার আসেন সুদ, সুদের সাথে থেকে কেউ বাঁচার উপায় নাই, প্রত্যেকটা মানুষ আজকে সুদের সাথে সম্পৃক্ত। আমার কথায় রাগ করেন না, একটু মিলায় দেখেন, হয় আপনি ওয়ালটন ফ্রিজের কিস্তি দিচ্ছেন, আর তা না হলে হিরো মোটরসাইকেলের কিস্তি চালাচ্ছেন, তাও যদি না হয় আপনি আপনার টেলিভিশনের কিস্তি চালাচ্ছেন, হাউস লোন আছে, তা না হলে বিজনেস লোন আছে, তা না হলে সরকার আপনার এ দেশের 18 কোটি জনগণকে দেখায় রাশিয়া থেকে, চীন থেকে, আমেরিকা থেকে আপনাদের মাথা পিছে লোন নিয়েছে। যাবেন কোন জায়গায়? উপায় নেই, কোনো না কোনো ভাবে আপনি সুদের সাথে সম্পৃক্ত। বুকে হাত দেন, বলতে পারবেন আমি সুদ খাই না? আপনি কোনো না কোনো ভাবে সুদের সাথে সম্পৃক্ত। হয় আপনি সুদের সাক্ষী, আপনি সুদ খান না, কিন্তু যেই লোকটা ব্যাংকের লোন নিয়েছে আপনার বন্ধু মানুষ, আপনি ওই এখানে একটা গ্রান্টারে একটা সিগনেচার মেরে দিলেন, অথচ নবী তো বলেই দিয়েছে যে সাক্ষী, যে দেবে, যে নেবে, যে হিসাব রক্ষক, 4 জন সমান অপরাধী। আপনি নিলেন না, কিন্তু গ্রান্টার আপনি, সাক্ষী আপনি, বাঁচবেন কি করে? উপায় না। হ্যাঁ ভাইরা আমার, এবার আসেন, তাহলে কয় নম্বর চলছে? তো ভুল হলে কিন্তু খবর আছে ভাইরা আমার। তাহলে 6 নম্বর শয়তানটা বাজারে। এবার আসেন 7, কয় নম্বর? ওয়া আম্মা ওয়াসিতুন ফাহুয়া সাহিবুল আসওয়াক। 7 নম্বর শয়তানটা বিপদ আপদে মুসিবতের সময় মানুষকে ধোঁকা দিয়ে বোকা বানায়। মানুষ যখন বিপদে পড়ে, অসুখে পড়ে, ব্যবসা বাণিজ্য লস, মারাত্মক মুসিবতের মধ্যে যখন পড়ে যায়,
এই শয়তানটা ওই সময় সে মানুষকে ধোঁকা দিয়ে বোকা বানায়, তার ইমানটা ডাইভার্ট করে ফেলায়। কারণ মানুষ যখন বিপদে পড়ে ওই সময় ইমোশনাল হয়ে যায়, আর শয়তান ওই টাইমে মানুষকে ধোঁকা দিয়ে তার ইমানটা নষ্ট করায়। আপনার ঘের ভেড়িতে ভাইরাস লেগেছে, শয়তান এসে ধোঁকা দিবে, তুই যে এত টাকা ঋণ এখন মনে করেছিলি মাছ বিক্রি করে লোন এই ঋণের টাকা শোধ করবি, কিন্তু এখন তো তোর ভাইরাস লেগে গেল, কি করার? এক কাম কর, তুই চল বিরাকে যাই, বিরাক থেকে 10 লাখ টাকা লোন নিবি, 3 লাখ টাকা ইন্টারেস্ট দিবি, ইন্টারেস্টের টাকা দিবি, আর বাড়ি এসে নামাজ পড়বি ইল্লিল্লাহ। কথা না? তাহলে শয়তান আপনাকে সমিতিতে নিয়ে গেল, আশা নিরাশায় বিরাকে অগ্রণীতে নিয়ে গেল, এদিকে আপনি নামাজ পড়ছেন, সুদের ইন্টারেস্ট দিচ্ছেন, মা চলে গেলেন। মারাত্মক জ্বর হয়েছে, অসুখ হয়েছে, ক্যান্সার হয়েছে, টিউমার হয়েছে, অসুস্থ হয়েছেন, রোগ ভালো হচ্ছে না, হতাশ, কোথায় যাব, কি করব? শয়তান এসে ধোঁকা দেয়, কি নামাজ রোজা করিস, এত আল্লাহরে ডাকিস, তোর রোগ ভালো হয় না, দুস। তখন ওই লোকটা বলে, যত বড় ব্যারাম সব আমার। কথা না? যখন মানুষ বিপদে পড়ে, সাপোজ 5 বছর বিয়ে করছেন, আপনার বাচ্চা হচ্ছে না, 10 বছর বিয়ে করছেন, বাচ্চা হচ্ছে না, দেখবেন ওই সময় ইমোশনালি ভাবে শয়তান আপনারে ব্ল্যাকমেইল করে। শয়তান এসে বলে, দেখ কি আর করার, এত ডাকলি, আল্লাহ বিলি করলি, কাজ যেহেতু হলো না, চল অমুক জায়গায় এক কবিরাজ আছে, লাল সুতো দেবে, আর বটতলায় যেয়ে এক রাত থাকা লাগবে, এটা তাবিজ দিবে না, ওইটা উরুতের নিচে বাঁধতে হবে, বালিশের নিচে একটা, উরুতের পাশে একটা, খাটের নিচে একটা, নে তোর এবার বাচ্চা হবে। আস্তাগফিরুল্লাহ। আপনার ইমানটা নষ্ট করে ফেললো, আপনাকে শিরকের মধ্যে ঢুকায়া দিল। কতক্ষণ ঠিক আছে না নাই? তাহলে এই শয়তানটা বিপদ আপদে মানুষকে ধোঁকা দিয়ে ডাইভার্ট করে। এটার ব্যাখ্যা অনেক ছিল, স্বল্পতা সময় স্বল্পতার কারণে দিলাম না। এবার আসেন 8 ওয়াম্মা আওয়ানুন ফাহুয়া সাহিবুস সুলতান। 8 নাম্বার শয়তানটা শাসক গোষ্ঠীর সাথে থাকে। কাদের সাথে? জোরে বলেন, আরো জোরে। 8 নাম্বার শয়তানটা শাসক গোষ্ঠীর সাথে থাকে। রাজা, বাদশা, প্রেসিডেন্ট, এমপি, মন্ত্রী, মেম্বার, চেয়ারম্যান, বাংলাদেশের কথা করছি না কিন্তু, এই শয়তানটা শাসক গোষ্ঠীর সাথে থাকে। এখন প্রশ্ন করবেন, হুজুর এই শয়তানটা শাসক গোষ্ঠীর সাথে কি করে? এই শয়তানটা শাসক গোষ্ঠীর সঙ্গে থেকে ইসলাম বিরোধী, কোরআন বিরোধী, সুন্নাহ বিরোধী আইন রচনা করে। মনে রাখবেন, আপনি প্রেসিডেন্ট না, আপনি ওই দেশের সাধারণ একজন এমপি। আপনি কিন্তু প্রেসিডেন্ট না, প্রধানমন্ত্রী না, কিন্তু আপনি একজন এমপি। আপনি বিরাট পরেশগার, বিরাট নামাজি, কিন্তু আপনার দেশের প্রধান ইসলাম বিরোধী, কোরআন বিরোধী আইন রচনা করলো, শরীফার কাহিনী তৈরি করলো, ট্রান্সজেন্ডার কাহিনী তৈরি করলো, সমকামিতার কাহিনী বইয়ের মধ্যে চালিয়ে দিল, বিভিন্ন কায়দায় বই পুস্তকের মধ্যে ঢোল তবলা নর্তকী মাদ্রাসার পুস্তকে ঢুকিয়ে দিল। আপনি কিন্তু বিরাট নামাজি, কিন্তু একটা বারও প্রতিবাদ করলেন না, হুঙ্কার দিলেন না। এ কথা বলেন আছে না নাই? তাহলে এই শয়তানটা শাসক গোষ্ঠীর সাথে থেকে ইসলাম বিরোধী, কোরআন বিরোধী, সুন্নাহ বিরোধী আইন রচনা করে। শুধু আইন রচনা করে না, আল্লাহ নবী বলেন, ওয়াহাল বাদদালাদ দীনা ইল্লাল মুলুক ওয়া আহবারু সুই ওয়া রুহবানুহা। নবী বলেন, যুগে যুগে ইসলামের সবচাইতে বেশি ক্ষতি করেছে 2 শ্রেণীর মানুষ। 1 নাম্বার হচ্ছে শাসক গোষ্ঠী, 2 নাম্বার হচ্ছে দুনিয়াদার আলেম। বলবেন হুজুর বুঝা, এখন মিলায় নেন। মুসা আলাইহিস সালামকে মেরেছিল কারা? মুসা আলাইহিস সালামকে ধান কাটাওয়ালারা মারে নাই, নৌকার মাঝিরা মারে নাই, ভ্যান চালকেরা মারে নাই। মুসা আলাইহিস সালামকে মেরেছিল কারা? শাসক গোষ্ঠী ফিরাউন ছিল যারা। এরপরে ইব্রাহিম নবীকে আগুনে পুড়িয়ে মারার চেষ্টা করেছিল কারা? তৎকালীন সময় শাসক গোষ্ঠী নমরুদ ছিল যারা। এরপরে আসেন, আমার নবীকে মেরে রক্তাক্ত করে দিয়েছিল কারা? শিয়াবে আবি তালিবের পাহাড়িয়া জেলখানায় ঢুকিয়েছিল কারা? ওই সময়ের আবু জেহেল, আবু লাহাব শাসক গোষ্ঠী ছিল যারা। বর্তমানে গোটা পৃথিবীতে অনুসরণযোগ্য বিশ্ববিজয়ী আলেম উলামাদের উপরে গায়ে হাত দিয়েছে, ইসলামের পথে বাধা দিয়েছে কারা? গোটা পৃথিবীতে বর্তমানে শাসক গোষ্ঠী যারা। গোটা পৃথিবীতে আজকে তাকায় দেখেন কারা মারছে? শাসক গোষ্ঠী যারা। ও ভাই, যুগে যুগে ইসলামের সবচাইতে বেশি ক্ষতি করেছে 2 শ্রেণীর মানুষ। 1 নাম্বার শাসক গোষ্ঠী, 2 নাম্বার দুনিয়াদার আলেম। মিলান 2 নাম্বার দুনিয়াদার আলেম। এই সমাজের কিছু আলেম আছে, ইমাম, বক্তা,
দেখবেন ওই 5,000 টাকার চাকরি থাকবে না যদি সুদের ওয়াজ করে, চাকরি থাকবে না যদি ঘুষের ওয়াজ করে, চাকরি থাকবে না যদি ন্যায় বিচারের ওয়াজ করে। এই জন্য হক কথা বলেন। এই দুনিয়াদার আলেম যারা স্বার্থের কারণে, চাকরির কারণে এরা হক কথাগুলো বলে না, জাতির সামনে সঠিক ইসলাম তুলে ধরে না, এরকম হুজুর বাংলাদেশে আছে না নাই?